এটি এমন একটি প্লেন যেটি 1955 সালে উড়ান শুরু করে আর ল্যান্ডিং পুরো 37 বছর পর 1992 সালে করে। যখন প্লেনটি ব্রাজিল এয়ারপোর্টে ল্যান্ড করে তখন এটি দেখার পর সবার পায়ের তল থেকে মাটি সরে যায়, কারণ প্লেনে 60টি প্যাসেঞ্জার ছিল, তারা সবাই মারা গেছিল, তাদের শরীর কঙ্কালে পরিণত হয়ে গেছিল, এমনকি যে পাইলট প্লেনটিকে ওড়াচ্ছিল সেও কঙ্কাল হয়ে গেছিল। আমাদের কাহিনী শুরু হয় 2 জুলাই 1955-তে। ডগলাস ডিসি আমেরিকান একটি এয়ারপ্লেন, যেটিকে ফ্লাইট 914ও বলা হয়, যেটি নিউ ইয়র্ক থেকে টেক অফ করে মিয়ামির দিকে যাচ্ছিল। রাস্তা ছিল 4 ঘন্টার। এই প্লেনে 60টি প্যাসেঞ্জার আর 6টি ক্রু মেম্বার ছিল, কিন্তু মাঝ রাস্তায় এটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায় আর কোনোদিনই মিয়ামিতে পৌঁছায় না। অনেকদিন খোঁজাখুঁজি করার পরেও যখন কোনো খোঁজ পাওয়া যায়নি তখন এটিকে মিসিং ঘোষিত করে দেওয়া হয়। ডগলাস DC-4 এর কাহিনী ইতিহাসের পাতায় চাপা পড়ে যায়। কিন্তু 21 মে 1992 সালে ভেনেজুয়েলাতে কালাকাসের একটি এয়ারপোর্টে এমন কিছু ঘটনা ঘটে যেটির কারণে অনেকগুলি প্রশ্ন ভেসে আসে। এয়ারপোর্টের ক্রু মেম্বার আকাশে একটি প্লেন দেখতে পায়, কিন্তু সারপ্রাইজ কথা হচ্ছে এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল রেডারে দেখা যাচ্ছিল না প্লেনটিকে। এর মধ্যেই প্লেনটি এয়ারপোর্টের ক্রু মেম্বারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর ওই অফিসারটির নাম হচ্ছে জুয়ান ডে লা কোর্টে। ইনি পুরো ঘটনার সাক্ষী হয়ে থাকে। যখন জুয়ান প্লেনের পাইলটের নাম জিজ্ঞাসা করে তখন উনি বলে, আমি DC-4 এর পাইলট, আমি মিয়ামি এয়ারপোর্টে ল্যান্ড করতে চাইছি। আর পাইলট খুবই ঘাবড়িয়েছিল সেই সময়। পাইলটটি আরও ঘাবড়িয়ে যায় যখন জুয়ান বলে এটি মায়ামি নয়, ভেনেজুয়েলার কালাকাস এয়ারপোর্ট, মানে DC-4 তার লক্ষ্য থেকে 2200 কিলোমিটার দূরে ছিল। আর পাইলট এটিও জানে না সে 37 বছর পর ল্যান্ড করছিল। যখন পাইলট বুঝতে পারে সে মায়ামি এয়ারপোর্টের জায়গায় কালাকাস এয়ারপোর্টে পৌঁছে গেছে তখন আরও ভয় পেয়ে যায় আর ল্যান্ড করার পারমিশন চায়। যখন একে ল্যান্ড করার পারমিশন দিয়ে দেওয়া হয় তখন DC-4 এয়ারপ্লেনটি ল্যান্ড করার পর বাইরের দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ দ্বিতীয় প্লেন এর থেকে অনেক নিউ মডেলের ছিল। তার সাথে সাথে বড় বড় বিল্ডিং আর আশেপাশের লোকজনকেও অদ্ভুত ধরনের লাগছিল। আর সেম অবস্থা বাইরের লোকজনদেরও ছিল, কারণ এই পুরনো প্লেনটি দেখে তারাও আশ্চর্য হয়ে গেছিল। প্লেনটিকে দেখে মনে হচ্ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর কোনো জঙ্গলি প্লেন ল্যান্ড করানো হয়েছে। DC-4 নামের এই প্লেনটির বিষয়ে তারা তো কোনোদিন শোনেইনি, আর এই নামের কোনো প্লেন এই এয়ারপোর্টে ল্যান্ড করবে এটাও আশ্চর্যের বিষয়। যখন এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোলার পাইলটের সাথে কথা বলে তখন পাইলট বুঝতে পারে এ 1992 সালে চলে এসেছে। আর এয়ারপোর্টের লোকজনরাও এটি শোনার পর অবাক হয়ে যায়, কারণ যে প্লেনটিকে তারা চোখের সামনে দেখছে সেই প্লেনটি 37 বছর আগে 1955 সালে টেক অফ করেছিল। আর এই সব ঘটনা পাইলট শোনার পরে সাথে সাথে এখান থেকে টেক অফ করার কথা ভাবে। যখন পাইলট টেক অফ করছিল পাইলটের হাতে একটি ফাইল ছিল, ওই ফাইলের মধ্য থেকে একটি কাগজ নিচে পড়ে যায়। তারপর ওই প্লেনটিকে টেক অফ করে দেয়। তারপর থেকে ডগলাস DC-4 কোথায় গেছে এর কোনো খোঁজ পাওয়া যায়নি। না এ মায়ামি পৌঁছেছে, না এই প্লেনে বসে থাকা প্যাসেঞ্জারের কোনো পরিচয় জানতে পারা গেছে। ওই কাগজটি যেটি পাইলটের ফাইল থেকে পড়ে গেছিল ওটি একটি ক্যালেন্ডার ছিল, যেটি 1955 সালের ক্যালেন্ডার। এটি এটাই প্রমাণ করে এই ঘটনাটি সত্যি করেই ঘটেছিল। যদি এটাই হয় তাহলে 37 বছর ধরে প্লেনটি কোথায় ছিল? তাহলে কি ডগলাস DC-4 টাইম ট্রাভেল করছিল? যদি এই প্লেনটি টাইম ট্রাভেল করেও থাকে তাহলে বলে দিই টাইম ট্রাভেল করা দুটিভাবেই সম্ভব। যখন কোনো অবজেক্ট ব্ল্যাক হোলের কাছে চলে যায়, আর দ্বিতীয় যখন কেউ লাইটের স্পিডে ট্রাভেল করে। যখন প্লেনটি পৃথিবীতেই উঠছিল তখন এটির ব্ল্যাক হোলের কাছে পৌঁছানো কোনো মতেই সম্ভব না। আর দ্বিতীয় দিকে যেহেতু 4 ইঞ্জিনের একটি প্লেন 1942 সালে যেটিকে তৈরি করা হয়েছিল, তাই এই প্লেনের পক্ষে অসম্ভব ব্যাপার লাইটের স্পিডে ট্রাভেল করা। তাহলে 1955-তে টেক অফ করা এই প্লেনটি 1992 সালে পৌঁছালো কি করে? আসলে পুরো ঘটনাটি একটি ফেক নিউজ। আর এটি সত্যি কথা 1947 থেকে 1961 সালের মধ্যে ডগলাস DC-4 নামের 22টি প্লেন টেক অফ করে, কিন্তু ফ্লাইট 914 নামের কোনো ফ্লাইট ছিল না। 2 জুলাই 1955 সালে না কোনো প্লেন নিউ ইয়র্ক থেকে মায়ামির দিকে গেছিল। আর আমরা যদি 1955 সালে সব হাওয়াই জাহাজের দিক নজর দিই তাহলে 914 নামের কোনো ফ্লাইটের অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত এই নামের কোনো ফ্লাইট কোনোদিনই টেক অফ করেনি। 4 এপ্রিল 1955 সালে নিউ ইয়র্ক লং আইল্যান্ডে ডগলাস DC-6
ক্রাশ অবশ্যই হয়েছিল, কিন্তু ওই ইনসিডেন্ট আর ফ্লাইট 914 এর সাথে কোনো কানেকশন ছিল না। কিন্তু প্রশ্ন ওঠে এই ফেক খবরটি ছড়ালো কে, আর কি কারণ ছিল ফ্লাইট 914 এর স্টোরি এত বেশি পরিমাণে ভাইরাল হয়ে যায়। যদি কথা বলি ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার, তাহলে এই স্টোরির পুরো ক্রেডিট দেওয়া হয় ব্রাইট সাইডের, যেটি ইউটিউবের বড় চ্যানেলের মধ্যে একটি। সাল 2019-এ এই চ্যানেলটি ফ্লাইট 914 এর বিষয়ে ভিডিও আপলোড করে। আজকের দিনে এই ভিডিওতে 19 মিলিয়নের থেকেও বেশি ভিউ আছে, কিন্তু তাই বলে আমরা এটি বলতে পারি না ব্রাইট সাইড জেনে বুঝে এটিকে ছড়িয়েছে। ভিডিওতে স্টোরিটিকে রিয়েলভাবে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু এক জায়গায় ক্রিয়েটর স্পষ্টভাবে বলে দেয় এই ভিডিওটি পাবলিককে ইমপ্রেস করার জন্য বানানো হয়েছে। ইন্টারনেটে দু একটি স্টোরিতে বলা হয় এই প্লেনটি 37 বছর পর না 30 বছর পর ল্যান্ড করে, আর কার্কাস এয়ারপোর্টে 1992 সালে না 1985 সালে পৌঁছেছিল। কিন্তু এই পুরো স্টোরিটির উৎপত্তি হয় 1985 সালে আমেরিকার একটি নিউজ পেপার উইকলি ওয়ার্ল্ড নিউজ পেপার থেকে। এই নিউজ কোম্পানি 1997 থেকে 2007 পর্যন্ত অ্যাক্টিভ ছিল, আর এরকমই অদ্ভুত ধরনের কাহিনী পাবলিশ করত। আর এই স্টোরিটির পাশেও জুয়ান ডেলা কোর্টের ক্রেডিট দেওয়া হয়েছিল। এই ছিল ডগলাস DC-4 ফ্লাইট 914 এর মিস্টিক্যাল স্টোরি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন কোন পার্টটি আপনার সব থেকে ভালো লেগেছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।